ইয়া আল্লাহ আমরা খুব কষ্টের মাঝে আছি রে বাবা। আমরা এই যে চাউল ডাইল লবণ মরিচ অতিরিক্ত সিন্ডিকেট বলতে তারা বিয়ানে হয় এক দর বিকালে আর এক দর। আসসালামু আলাইকুম দর্শক, তো আমি এখন আছি আমাদের সিলেট শেরপুর। তো শেরপুর আসার পরে আমাদের একজন এখানে আঙ্কেল, তো ওনার সাথে দেখা হলো। তো আসলে উনি অনেক কষ্টে আসলে জীবনযাপন পার করতেছেন। তো চাচার মুখ থেকে অনেক কিছু শুনলাম। তো আজকে আমরা চাচার সাথে কথা বলবো, জানবো আসলে চাচার ফ্যামিলির অবস্থা, এবং চাচা আসলে ভ্যান চালান অনেক কষ্ট করে। তো তিনি অনেক এত বয়সে কিন্তু তিনি আসলে ভ্যান চালাচ্ছেন। দেখেন ভ্যান চালাচ্ছেন, ওনার বয়স কিন্তু। চাচা আপনার বয়স কত? 62 60 62। তো আসলে চাচার বয়স হচ্ছে 60 থেকে 62। দেখেন আমাদের বাংলাদেশে এখনও এত বয়সে মানুষ ভ্যান চালায়, আসলে এটা আসলে অনেক দুঃখের ব্যাপার। তো দেখতে পাচ্ছেন চাচা এত বয়সে ভ্যান চালাচ্ছেন এত কষ্ট করে আসলে। তো চাচা আপনার ফ্যামিলিতে কে কে আছেন? ফ্যামিলি চার মনে করো আমার 6 জন মানুষ খানালা। এই বেনের উপরে নির্ভর করিয়া আমি জীবনটা চলতেছি। এরকম খুব একটা কষ্টই নিয়ে আছি। এই যে অবস্থানে আছি আল্লাহর হুকুম চললাম, চললে কি হব? দেশের অবস্থানে মাইনা নেওয়ার মতো নাই। অত দেখো রুজি করছি 700-800 রুজি করছি আজ থেকে 4 মাস আগে। এখন উরস্থল দেশ লাগার ক্ষেত্রে এখন এমন একটা অফারও কইছি 200 টাকা রুজি করি সার যাইতাম পারি না। আমরা এইদিকে অতটুকু আটক একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস রাখা। আমরা ও পরিমাণ ভ্যান গাড়ি লইয়া পরিমাণ 15 থেকে 20 জন ড্রাইভার আছে। আমরা ওখানের উপরে বইয়া আমরা জীবনযাপন চলতেছি চললাম বাবা। ওখান আপনার কাছে আমরা আবেদন আমরা কোন পর্যায়ে আছি আপনার কাছে আমরা ও বিচারটাও দিলাম। দেশের অবস্থানে তখন আমরা খাইয়া বাইসা যাওয়ার মতন দারুণই পারাম না। এখন যে অবস্থানে পড়ছি ইয়া আল্লাহ আমরা খুব কষ্টের মাঝে আছি রে বাবা। কিন্তু আশা ভরসা যে কোনো জিনিস করলে বালা মাইশর খান্দাত গেল আশা ভরসা আমরা সঠিক পাই না, থাকে না, এবং খুব কষ্টের দিকেই আছি। জীবনটা নষ্ট করিলাম। তবে সরকারি ক্ষেত্রে আমরা সরকারি লেভেলে আমার যাওয়ার মতন সঠিক কথাবার্তাটা নাই। আমরা নিত রুজি করি রুজি করি খাই। যার বিদায় বাংলাদেশও যে অবস্থান চলছে চাচা এখনকার যে অবস্থানে চলছে মুখ খোলার মতন না, খুললেও বিপদ। আমরা নিরীহ মানুষ, আমরা তো টেকাত। আমরা এই যে চাউল ডাইল লবণ মরিচ অতিরিক্ত সিন্ডিকেট বলতে তারা বিয়ানে হয় এক দর বিকালে আর এক দর। আমরা তো গরিব মানুষ 500 টাকা জমাইতে পারলে সকল পথ নিতাম পারি না জিনিসের। এর কারণে একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস রাখিয়া আমরা ও পরিমাণ আছি। শেরপুর মংলাইটর আগে দি আমার ওই এক চাচায় তাই ভিডিও করা ওগুলা জানি না। আমরা ও পরিমাণ কষ্টত আছি। এই কষ্টটা লইয়া বুকুর মাঝে বইতাছি। একমাত্র আমরা আল্লাহ ছাড়ার কোনো পথ নাই। আর আপনার কাছে ও কথা এখন চাললাম কইলাম যদি কিছু খেয়াল নজর থাকে তে ঠিক আমরা জানো ওখানটা পাই। আপনার কাছে আমার ও দাবি। আমরা অনেক শশ মানুষ শশ ড্রাইভার ভিন্ন কষ্ট করিয়া জীবনযাপন চলতেছে। দেশের অবস্থানে এখন তো আমরা খাইয়া পাইছা খুব হার্ড কষ্ট করি গেছে স্যার। আমরা কি করি কার গেছে কইতাম? মনের জ্বালা দুঃখ কারে কইতাম? শুধু ওই ভিডিও কল করতে গিয়া ওখান কইলাম ওবলা মনে করকা যদি জায়গা বিশেষ জায়গা পরিমাণে যদি আল্লাহর হুকুম গরিব গুরবা চাওয়ার খেয়াল থাকে, সাহায্যর খেয়াল থাকে, যে কোনো জিনিস আমরা করার মায়ামতি থাকে আপনারা ওখানটা দেখবো আর কি কোনো দিন শেয়ার করলে অনেক। আসসালামু আলাইকুম। তো দর্শক দেখতে পাচ্ছেন, তো আসলে চাচার ফ্যামিলিতে কিন্তু আসলে 6 জন মেম্বার্স, তো 6 জন মানুষ। তো চাচার আসলে এই বয়সে আসলে উনি কিন্তু মানে রিক্সা চালিয়ে কিন্তু আসলে ভ্যান চালিয়ে উনি একটা ফ্যামিলিকে কন্ট্রোল করতেছেন। তো আমরা কিন্তু বাংলাদেশের মাঝে অনেক কোটিপতিরা আছে, কিন্তু অনেকে অনেক লাক্সারি গাড়ি নিয়ে ঘুরতেছে, আর কেউ না খেয়ে আছে, কেউ ভ্যান চালিয়ে ফ্যামিলি চালাচ্ছে। তো আমরা একে অপরের পাশে দাঁড়াবো। এবং তো চাচা আপনার আসলে বাসা কোন জায়গায় এবং আপনার নাম কি? আমার নাম তস্কির মিয়া, বা গ্রাম পড়ছে আপনার হামরকুনা। আপনার হামরকুনা এটা কি আপনার সিলেট নাকি মৌলভীবাজার? আপনার যে মানে গ্রাম এটা কি মানে সিলেট পড়ছে নাকি মৌলভীবাজার পড়ছে? মৌলভীবাজার থানায় পড়ছে। মৌলভীবাজার থানা। তো আমরা একে অপরের পাশে দাঁড়াবো। আমাদের বাংলাদেশে আসলে অনেক মানুষ আছে আসলে ভ্যান চালিয়ে অনেক বয়সে 40 বছর 50 বছর বয়সে। তো চাচা আপনার বয়স কত?
ও 62 বা 64 ভিতরে হইব। আমি সংগ্রাম 71 পরে তো আমি পুরা চলইয়া বিয়া শাদি করছি না, এগুলা যাই যদিতে দুঃখ লইয়া বইতাছি চাফা দিয়া করাম না, কইতাম নি, কইলে মনে করো এই দুঃখ বিচার কার কাছে পাইব। 71 দেখুন দেশ স্বাধীন হওয়ার পরে মুক্তিযোদ্ধার কইতাম নি। আচ্ছা, আপনি বলতে পারেন, সমস্যা নেই। আপনি তো মনে করেন যে প্রায় মুক্তিযুদ্ধের সময় কিন্তু আপনার মানে জন্ম হয়েছে, মুক্তিযুদ্ধের সময়। 71 স্বাধীন হওয়ার পরে আমাদের ভাই একটা হাত কাটছিল, আমরা একটা বম্বিং করছিলাম, ফুটাইছিলাম, যার কারণে কত নেতা লিটারও করে দি পিছনে দি কুড় ঘুরাইছি। আমরা এগুতার লাইন পাইছি না, সরকারও আমরা আবেদন করার সুযোগও পাইছি না। আমাদের ভাই গ্রামও আছে, আমি দেখাইতাম পারবো এখনও তার বম্বিংয়ে হাত ফুটাই। আর আমারও তো সিটাগুলি বিটাগুলি এসে ভরছিল। আমার বাপ চাচায় আজ থেকে মনে করো 40-45 বছর আগে আমরারে তারা উসমানী মেডিকেল থেকে আনছে, বাঁচাই উচাই আল্লাহ বাঁচাইছে। এই পরিমাণ ও দুঃখটা আমার রেবা স্বাধীন হওয়ার পরে, আমরা বম্পিং হওয়ার পরে, গোলাবালুত হওয়ার পরেও আমরা স্বাধীনতাটা পাইলাম না, আজ পর্যন্ত পাইছিও না। এরপরও মনে করো আসি বাংলাদেশ লইয়া সবাই তো সবাই রমান, আমরা তো সবাই লাগে রমান, কিন্তু বিচারক থেকে বিচার দিলে আজ পর্যন্ত বিচারটা পাইলাম না, যার কারণে অফারও হইয়া বেঞ্চ চালাইয়া নেতৃত্ব চলতেছে। ও চলর আল্লাহর হুকুম সালার কি কষ্টর মাঝে আছি স্যার, এটা হওয়ার মতন নাই। আমরা কিছু নেতাবিন্দু হল আসলা, ইটা আসলে বন্ধ করা চলাফেরা চলছে, তারা গরিব সাধারণ মানুষের কথা গুরুত্ব দিছে না, যার কারণে আমরা খুব একটা লান্তির ভিতরে আছি। তো আসলে দর্শক দেখতে পাচ্ছেন, আসলে চাচার আসলে ফ্যামিলি চালানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো যার যার অবস্থান থেকে আপনারা আসলে যারা আসলে এভাবে মানে বেশি বয়সে গাড়ি চালাচ্ছেন, ভ্যান চালাচ্ছেন, তো সবাই সবার পাশে দাঁড়াবেন। তো আজকে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।